কত সুন্দর একটা ফুল বসে আছে তাই না? এমন একটা সুন্দর ফুল চাইলে আপনারাও পেতে পারেন। চলুন যাওয়া যাক আসল কথায়। এই ফুলটাকে সেদিন আমরা রাস্তা থেকে কুড়িয়ে তারপর বাসায় নিয়ে আসি। দেখতে পাইতেছেন ফুলটা খুব দুর্বল ছিল, আমার কোলে এসে এভাবে লেপ্টে কয়েকদিন আগে একটা জায়গায় যাওয়ার পথে রাস্তায় ওকে আমি কাঁপতে দেখি। ওর আশেপাশে কোনো মা ছিল না, কেউ ছিল না, বাচ্চার দিকে কেউ তাকাচ্ছিল না। তখন দিশা না পেয়ে বাসায় 26টা বিড়াল থাকা সত্ত্বেও ওকে আমি বাসায় নিয়ে দেখেন ছোট্ট একটা মাহারা বাচ্চা আমাকে পেয়ে বুকের ভিতরে এভাবেই শুয়েছিল। মনে হয় যে ওর মাকে খুঁজছে, আর এটা তো স্বাভাবিক, ছোট্ট দুধের শিশু মাকে তো খুঁজবেই। তারপর আস্তে আস্তে বাচ্চাটা নর্মাল হলো। দেখেন ও যখন চাটাচাটি করতেছিল তখন আমি খুব শান্তি পাচ্ছিলাম, কারণ বিড়ালের ভালো থাকার একটা খুব ভালো লক্ষণ হচ্ছে নিজেকে ক্লিন করা। এরপর আবার পুতুলটা আমার কাছে এভাবে এসে বসে থাকে, চোখে এত মায়া। সবাই খালি বাসায় দেখতেছিল যে এত মায়া ভরা বাচ্চাটা রাস্তায় কান্নাকাটি করতেছিল, কেউ তাকাচ্ছিল না। মাহারা পুতুলটাকে সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। তারপর দেখেন আনার পর থেকে ও কিছু খাচ্ছিল না, তার জন্য ওকে ড্রপ দিয়ে খাওয়ানো হচ্ছিল, তো একটু একটু করে খাচ্ছিল, খুব শান্তি পাচ্ছিল। তারপর পুতুলকে মুছাচ্ছিলাম আর বলছিলাম তুমি যদি না খাও কেমনে বাঁচবা, তোমার তো মা নেই। আর এত লক্ষ্মী বাচ্চার পুতুল আমি যখন মুছাচ্ছিলাম চুপচাপ ছিল, কিছু বলতেছিল। তারপর আর কি, ছোট বাচ্চাদের তো একটাই কাজ, খেয়ে দিয়ে ঘুম, তো আবার মায়ের কোলে চলে আসছে ঘুমু দিতে। তারপরের ঘটনাটা খুব অবাক করা। দেখেন 25 দিনের বাচ্চা কি করে রান্না করে এসে আগুন পোহাচ্ছে, এটা খুব আমাকে অবাক করছে। নিশ্চয়ই আল্লাহ ওকে এত বুদ্ধি দিছে মাথার মধ্যে, না হলে কি করে এত বুদ্ধি পায়। এরপরের ঘটনাটা আপনাকে খুব কষ্ট দিবে, আমাকে যেমন দিয়েছে। বাচ্চাটা মাকে খুঁজতেছে আর খুঁজতেছে, কিন্তু আমি ওর মা কই পাবো বলেন। তো পুতুলের সামনে গেলাম, পুতুলের সাথে কথা বলতেছিলাম, তারপর ওকে সোফার উপরে উঠিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ নাই। ও সোফার থেকে বারবার শুধু নেমেই যাচ্ছিল আর মাকে খুঁজতেছিল আর ম্যামও করতেছিল। ওই ঘটনা ছিল আমার জন্য খুব কষ্টের। ও শুধুই ম্যামও করতেছিল, আমার মনে হচ্ছিল বুকটা ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু বলেন আমি ওর মাকে কই পাবো। এরপর দেখেন পুতুল আমার ঘুমায় গেছে, ওর চেহারার মধ্যে কি মায়া দেখেন, ঘুমের মধ্যে ওদেরকে এত সুন্দর লাগে, মাশাআল্লাহ বলে যাবেন। আবার পুতুলের তো একই কাজ, দেখেন ঘুমের থেকে উঠে আমার কাছে আবার চলে আসছে মায়ের সাথে কথা বলতে। মনে হয় মাকে সে কতদিন ধরে আমি ওর সাথে কথা বলতেছিলাম, ও আমার সাথে কথা বলছিল, ও আমার সব কথার উত্তর দিতেছিল। এটা দেখে আমার থেকে মানে কত যে শান্তি লাগছে, যেটুকু বাচ্চা কিভাবে এত কিছু বুঝে। তো পুতুলটা এভাবে অনেকক্ষণ ছিল আমার কাছে। আর আরেকটা বিষয় জানি, এই বিষয়টা দেখে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব নর্মাল, মানে বিড়াল প্রেমীদের কাছে নর্মাল। আমাদের প্লেটে বা আমাদের গ্লাসে ওরা পানি খায়, এটা আমাদের কাছে খুব স্বাভাবিক। আর আরেকটা জিনিস দেখে আপনারা খুব অবাক হবেন, যেমন আমি অবাক হয়েছি, সেটা হচ্ছে আমার 1 মাসের বাচ্চা টয়লেটে এসে পিপটি করে, এটা খুবই অবাক করা একটা বিষয়। দেখেন পুতুল আমার একটু বড় হচ্ছে আর কি সুন্দর করে মায়া ভরা মুখ নিয়ে তাকিয়ে আছে। দেখেন পুতুলটাকে দোল খাওয়াচ্ছি যেন ও একটু একটু করে মায়ের অভাব ভুলে যায়। সবাই পুতুলের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে।